শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে এই বাড়ির থেকে। এই বাড়ি বলতে আমার ননদের বাড়ি থেকে। মা সকালবেলায় ময়দা মেখে রেখে দিয়েছিল, তাই আমি সকালবেলায় উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু লাল চা খেয়ে চলে এসেছি লুচি ভাজতে। যদিও আমি ভালো লুচি ভাজতে পারি না, তবুও চেষ্টা করে যাচ্ছি। কথাই বলে যে ময়দা ভালো মাখা হলে লুচি ভাজলে ভালো ফোলে। ঠিক তাই, ময়দাটা ভালো মাখা হয়েছিল, তাই লুচিগুলোও বেশ ভালো ফুলছে। মা সকালে আলু আর ফুলকপির তরকারি করে রেখেছিল লুচির সঙ্গে খাওয়া হবে বলে। এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? প্রথমে যাব অয়ন্তিককে ডান্স ক্লাসে ছাড়তে, তারপর বাড়িতে যেতে হবে। বাড়িতে পোস্ট অফিসের ডকুমেন্টসগুলো নিতে হবে, নিয়ে পোস্ট অফিসে কিছু কাজ আছে, সেগুলো আমি আর অঙ্কুর করে নেব। আর আথিনাকে রেখেছি আমার ননদের বাড়িতে। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক, অনেক কাজ আছে। বাজারের ভিতর দিয়ে যাব বলে একটু আলু কিনে নিলাম। আলু শেষ হয়ে গিয়েছিল। এই যে আলু নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমরা যাচ্ছি পোস্ট অফিসে। তো চলুন যাওয়া যাক। পোস্ট অফিসের কাজ সেরে বাড়ি ফিরে স্নান করে লাঞ্চ করে একটু শুয়েছিলাম। আর এখন বাজে সন্ধ্যে 6টা। মা বললো ধোসার ব্যাটার আছে, সেটা দিয়ে আপ্পাম বানিয়ে নাও। আপ্পাম কিন্তু অনেকটা এরকম হয় না, কিন্তু এটা ইনস্ট্যান্ট আপ্পাম বলতেই পারেন। তো একটু জিরে দিয়ে এই আপ্পামটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন কেমন করে বানাচ্ছি। আর আথিনা অয়ন্তিক দুজনেই এটা খেতে খুব ভালোবাসে। ছোট ছোট তো, তাই খেতে খুব ভালোবাসে। হ্যাপি বাবা অফিস থেকে এসে চা খেয়ে দুই নাতনিকে নিয়ে এখন যাচ্ছে নিচে একটু হাঁটতে। আমিও পিছে পিছে চলে এলাম। সন্ধেবেলা এখানে কি সুন্দর লাইট জ্বালিয়ে রাখে, এই দেখুন। এখানে আসো। হাত যাবে না, ছেড়ে দে। মামা নমো করো না, আর খোলে না। ঘরে এসে দেখি মা একটা চিকেন রান্না করবে বলে এই পাতাগুলো বের করেছে। এই পাতাগুলো কিন্তু একটা শাক এখানে পাওয়া যায়, আর এই শাকগুলো খেতে অনেকটা টক টক। এই শাক দিয়েই মা এখন চিকেন বানাবে। জানি না এই শাকগুলোর নাম কি, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মা এদিকে চিকেনের সব প্রিপারেশন নিচ্ছে। আদা রসুন বাটা, দই সব মশলা দিয়ে মাখিয়ে নেবে, তারপরে একেবারে বসিয়ে দেবে। এই যে মায়ের কাছে জানতে পারলাম ওই যে শাকটা, ওই শাকটা ভালো মতো মিক্সিতে পিষে নেবে। আর চিকেনটা যখন একটু একটু হয়ে আসবে তখন ওই পেশা শাকটা দিয়ে দেবে চিকেনে, তারপরে একটু কষিয়ে চিকেনটা ভালো মতো হয়ে গেলে নামিয়ে নেবে। আজকের ডিনারে চিকেন আর ভাত। আজকে এই পর্যন্তই রাখছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না যারা নতুন রয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই, শুভরাত্রি।